বিশেষ আমল যেটা, সেটা হচ্ছে কর্তাদের জন্য, যারা কুরবানি করবেন তাদের জন্য। এ সম্পর্কে হয়তো শেখ ইঙ্গিত দিয়েছেন, তারপর স্মরণ করিয়ে দিই। হাদিসের মর্মটা হচ্ছে এরকম: উম্মে সালামা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা দাখালাল আশরু ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহি ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া আজফারিহি শাই। এই হাদিসের ভাষাটা ইমাম মুসলিমে কোট করেছেন 5011, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক সে যেন সজাগ হয়ে যায়, কারণ চাঁদ ওঠার আগেই সে তার চুল থেকে, তার নখ থেকে যা কাটার কেটে নেক, সেটা যে কোনো চুল হোক, মোচ হোক, চুল হোক, অবাঞ্ছিত লোম হোক, উঠানোর ব্যাপার হয়, কাটার ব্যাপার হয়, তাহলে আপনি 2 দিন সময় আছে। আজকে গিয়ে যেমন শনি রবিবার পর্যন্ত বাংলাদেশের মানুষ চান্স পাবেন, কিন্তু সৌদি আরবের লোকেরা রবিবার দিন নাও পেতে পারে, এটা আমরা রবিবার দিন পর্যন্ত পাবো। অতএব স্মরণ রেখে চুল এবং নখ কেটে নিয়েন, এটা ততক্ষণ পর্যন্ত থামিয়ে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাত্তা ইউদাহি, তার কুরবানির পশু জবা হওয়া পর্যন্ত। জবা হয়ে যাবে, গোস্ত খাওয়া জরুরি না, জবা হয়ে গেছে, তারপর আপনি পরিষ্কার নখ কেটে নেন, মুছ ছেটে নেন, চুল কেটে নেন, কোনো সমস্যা নাই। এটা ইমাম মুসলিম 5015 নম্বর হাদিসে রয়েছে। এখন কেউ যদি ভুলে চুল এবং নখ কেটে ফেলে, তাহলে তার কি কুরবানির কোনো সমস্যা হবে? কুরবানির কোনো সমস্যা হবে না, কারণ এটা একটা অতিরিক্ত সুন্নাহ। যে পারবে তারা আলাদা নেকি হবে হয়তো, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। তবে এই মর্মে ইবনে মাজাহ বা তিরমিজিতে একটা হাদিস এসেছে, একজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আমি যদি দুধের বক্কি ছাড়া যদি কুরবানি করার মতো কোনো পশু না পাই, তাহলে আমি কি ওইটা কি জবাহ করে দেব? বলছেন না, তুমি এটাকে জবাহ করবা না, তবে তুমি তোমার চুল এবং তোমার নখ কাটা থেকে বিরত থাকো, তারপরে তুমি সেটা ঈদের দিন, ঈদের সালাতের পরে কেটে নিও, তাহলে এটার বিনিময়ে আল্লাহ তোমাকে একটা কুরবানির নেকি দিয়ে দিবেন। এ হাদিসের মান সহিনা, আমরা দুর্বল পাচ্ছি। অতএব যেহেতু দুর্বল, এখন আপনি চাইলে রাখতে পারেন, আল্লাহর কাছে প্রত্যাশা করতে পারেন, তবে এটা সুন্নাহ না। এখন চাইলে করতে পারেন আপনি, কিন্তু এটাকে অত গুরুত্বের সাথে মানার কোনো বিষয় না। আর ভুলে কেটে ফেললে আপনার কুরবানিতে কোনো ক্ষতি হবে না, আশা করি ইনশাআল্লাহ। এবার আসুন, যেহেতু কুরবানির বিষয় যেহেতু শেখ উল্লেখ করেছেন, আমি শুধু একটা পয়েন্ট আপনার কাছে উল্লেখ করব। এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে শুধু কুরবানি বলে কথা না, যে কোনো ইবাদত কবুল হওয়া না হওয়ার ব্যাপার। যে আয়াতটা আমি পাঠ করেছি সেটা কুরবানির এই আয়াত বটে, কিন্তু ওখান থেকে আমি শুধু একটু টুকরা আজকের খুতবার জন্য চুজ করেছি। সেটা হচ্ছে যে আল্লাহ বলেছেন, ইজ কাররাবা কুরবানান, তারা দুজনেই যখন উৎসর্গ পেশ করলো। কুরবানি বলতে শুধু পশুকে বোঝায় না, কুরবানি মানে ত্যাগ, উৎসর্গ মানে আপনি আল্লাহকে যেটা দিচ্ছেন। কুরবানি হচ্ছে নৈকট্য হাসিলের একটা উপায়, মাধ্যম। মানে আমি আল্লাহর নৈকট্য চাই, মানে আমি চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অ্যাকসেপ্ট করুক, গ্রহণ করে নেক, একটু নিকটে যেতে চাই। তাহলে যেই ইবাদতগুলো আমরা করে থাকি, এই প্রত্যেকটা ইবাদতই মানুষকে আল্লাহর দিকে নিয়ে যাবে। সব থেকে বেশি প্রাধান্য পাবে ফরজ ইবাদত। ফরজ ইবাদত যে যত বেশি করবেন, মানে ফরজ তো করতেই হবে, তাহলে সে হচ্ছে আল্লাহর নৈকট্যবান বান্দা। এখন এই ফরজের সাথে নফল যত বেশি যোগ করতে পারবেন, তাহলে আপনি তত বেশি আল্লাহর নিকটে যেতে থাকবেন। যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব রিকাকের মধ্যে একটা হাদিসে বলেছেন যে, ইন্নাল আবদালা মা মিন আবদিন ইয়াতাকাররাবা ইলাইয়া, আল্লাহ বাবা বলেছেন যে, মান আদা আলি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার অলির সাথে যেই ব্যক্তি শত্রুতা রাখে, বিদ্বেষ রাখে, আমি তার সাথে জিহাদের ঘোষণা করলাম। এখন অলিকে এটাই হাদিসে বর্ণনা করা হয়েছে যে, আমার বান্দা যখন কোনো কাজ করে, ইয়াতাকাররাবা ইলাইয়া বিশাইইন, আমার নিকট ব্যক্তি বান্দা মানে আমার অলি হওয়ার জন্য সে যা কিছু করুক না কেন, আহাব্বু ইলাইয়া মিম্মা আফতারাতু আলাই, আমি আল্লাহ পছন্দ করি ওই ইবাদতগুলো যেগুলো আমি আল্লাহ নিজে তার উপরে ফরজ করে দিয়েছি। তার মানে আপনি নিজে থেকে নিজে ফরজ করে নেবেন, সেটা আল্লাহ পছন্দ করে না। যেমন কি, যেমন মান্নত, অনেকে মান্নত করে, তাহলে মান্নতটা কিন্তু আপনি নিজের উপর ফরজ করে নিয়েছেন, আল্লাহ আপনার উপরে ফরজ করে দেয়নি। কিন্তু ফজরের সালাত, এই যে জুমার সালাত, এই জোহরের 4 রাকাত নামাজ, আসরের 4 রাকাত নামাজ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। বাপমার খেদমত করতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। কিন্তু আমরা বাপমাকে ছেড়ে দিয়ে ওই যে ফুফু, চাচা, খালা, মামা, আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির আত্মীয়, ফ্রেন্ড সার্কেল, পয়সাওয়ালা, যাদেরকে বেশি আপ্যায়ন করি, ওটা আমি নিজের পক্ষ থেকে ফরজ করে নিয়েছি, কিন্তু আল্লাহ ওটা আমাদের উপর ফরজ করেনি। যেই জিনিসটা আল্লাহর পক্ষ থেকে ফরজ,
এই মুসলিম জাতি সেগুলোকে প্রত্যাখ্যান করেছে। যেমন এই যে একটু আগেই বলেছি, আল্লাহ 10 রাত্রের শপথ করেছেন, সেটা আমাদের অনেকের কাছে গুরুত্বপূর্ণ। অনেকে প্রশ্ন করে যে 10 দিনকে আমি সিয়াম রাখবো কিনা, কিন্তু ওর আগে যে আল্লাহ বলেছেন ওয়াল ফজর, ফজরের ওয়াক্ত, কিন্তু এটা কয়েকজন ব্যক্তি প্রাধান্য দেয়, গুরুত্ব দেয়, এটা একটু মাথায় রেখেন। তো এই জন্য আমরা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বান্দা হওয়ার জন্য আপনি যা কিছু করেন না কেন তার মধ্যে ফরজ ইবাদতগুলো প্রাধান্য পাবে। তো আদম আলাইহিস সালামের 2 ছেলে আল্লাহর কাছে নৈকট্যবান হওয়ার জন্য কিছু পেশ করেছিল, ইজ কাররাবা কুরবানান। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু 2 জনেরটা কবুল করেনি। এখানে একটা সূক্ষ্ম বিষয় আপনাকে সজাগ করে দিতে চাচ্ছি, 2 জনই কিন্তু মুসলিম, 2 জনই নবীর সন্তান, 2 জনই মুসলিম, 2 জনে কার জন্য কোরবানি করেছে? আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি 2 জনেরটাই কবুল করিনি। আল্লাহ বলেছেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনেরটা কবুল হয়েছিল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনেরটা কবুল হয়নি। কেন হয়নি? এটা আমাদের প্রত্যেক কুরবানিওয়ালাকে জানতে হবে, আমাদের প্রত্যেক নামাজিকে জানতে হবে যে আমি নামাজ পড়লেই কি কবুল হচ্ছে কিনা, আমি যে কোনো একটা ইবাদত করতেছি এটা কি কবুল হচ্ছে কিনা। আজকের খুতবার মূল টুকরা হচ্ছে এটা। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিয়েই দিয়েছেন যে কাদেরটা কবুল হবে, আল্লাহ বলেই দিয়েছেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মূলত আল্লাহ ভীরুদের ইবাদত কবুল করে থাকেন। তো তার মানে যেই ব্যক্তি ইবাদতে ভীরু, ইবাদতে কবুল হওয়া না হওয়া নিয়ে ভয় পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ব্যক্তিদের ইবাদতকে কবুল করে থাকেন। কিন্তু যারা অহংকার প্রদর্শন করে, দিলাম কবুল হইল হইল না হইলে নেই, দিতে হয় দিলাম, হজ করতে হয় করলাম, দান করতে হয় বিরক্তের সাথে। আমি দেখেছি আমরা যখন অনেক সময় দান করি বিরক্তির সাথে, একের পর এক যখন হাত বাড়ায় তখন দেখবেন প্রথমকে হয়তো স্বেচ্ছায় দিয়ে দিয়েছি, দ্বিতীয় তৃতীয় চতুর্থ জন ব্যক্তির ক্ষেত্রে আমাদের মাইন্ড আর ঠিক থাকে না, তখন বিরক্তি চলে আসে। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং ভদ্রতা দেখাইতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন যে আমি মুত্তাকিটা কবুল করে থাকি। আপনারা ভালো করেই জানেন হাবিল এবং কাবিলের নেচারে, চরিত্রে কত আকাশ পাতাল ব্যবধান ছিল। সে তার ভাইকে বলেছে লাকতুলান্নাক, আমি তোকে হত্যা করব। বলতেছে তুমি যদি তোমার হাতকে বাড়াও আমাকে হত্যা করার জন্য, আমি কিন্তু আমার হাত তোমাকে হত্যা করার জন্য বাড়াবো না। তার মানে সে বলে নাই যে আমিও কিন্তু তাহলে ছাড়বো না। কিন্তু আজকে আমাদের সমাজের চিত্র কি, মানে কেউ যদি তেরিয়ে আসে সেও তেরিয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি কে সেটা পরিচয় দেখিয়ে দিয়েছেন যে মুত্তাকি সাথে সাথে অস্ত্র ধরবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এটাই শিখিয়ে দিয়েছেন যে মুসলিমের বিরুদ্ধে যেন কোনো অস্ত্র না ধরে। তাহলে আপনি বদলাটা নিয়ে নিলেন, পারলেন, না পারলে মরে গেলেন, 2 জনে জাহান্নামে যাবে। কিন্তু যেই ব্যক্তি অস্ত্র ধরলো না তার জাযাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার পাপ সহ ওই ব্যক্তি উঠবে যে আপনাকে হত্যা করেছে। এই জন্য এই সম্মান পেতে চাইলে আমাদেরকে অবশ্যই ধৈর্যশীল ব্যক্তি হইতে হবে এবং সহজভাবে নিতে হবে বিষয়গুলোকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে প্রত্যেকটাই কবুল হবে না। এই জন্য এই পয়েন্টটাকে আজকের খুতবায় আমি 10 মিনিটের মধ্যে আপনার কাছে তুলে ধরার চেষ্টা করব। আগেই বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত শুধু একটার ক্ষেত্রে খাস না, আজকের বক্তব্যটা শুধু কুরবানির জন্যে না, আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়ের সাথে জড়িত।